ফলোয়ার বাড়ে না, ভিডিওতে ভিউ হয় না এবং রিচ ডাউন, এই সমস্যা ফেসবুক পেজ বা প্রোফাইলের কিভাবে সমাধান করবেন? আমরা যারা ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করি, অনেক ভিডিও আপলোড করে ফেলেছি, কোনো ভিউ হয় না, ফলোয়ারও বাড়ে না। এর প্রধান কারণ হচ্ছে রিচ ডাউন। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের রিচ ডাউন সমস্যার সমাধান করবেন, তার সাথে সাথে ফলোয়ার এবং ভিউ বাড়াবেন। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, সরাসরি আপনার মোবাইলে যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে সেটা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজ যেটা হোক সেটা ওপেন হয়ে যাবে। আপনারা এখন এখান থেকে প্রোফাইলের আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যেই ড্যাশবোর্ডটি আছে, আপনাদের ফেসবুক বা ফেসবুক প্রোফাইলের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটি ওপেন করে নেবেন। এখানে ড্যাশবোর্ড ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে অপশনগুলো আপনারা দেখতে পাবেন, আপনারা এখান থেকে এই ড্যাশবোর্ডের এখান থেকে এটা একটা শর্ট স্ক্রিন নিয়ে রাখবেন। এখানে একটা শর্ট স্ক্রিন নাও হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন 3 ডট পয়েন্ট। আপনারা এখান থেকে এই 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। 3 ডট পয়েন্টের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কপি লিংক। এখান থেকে আপনারা কপি লিংকের উপর ক্লিক করবেন। তাহলে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের এই লিংকটি কপি হয়ে যাবে। এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা একবারে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। প্রত্যেকটা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার থাকে, আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে এখানে আপনারা যে উপরে যে সার্চ বার পাবেন, আপনারা এখান থেকে উপরে সার্চ বারে একটা ক্লিক করবেন। সার্চ বারে এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে লিখতে হবে, কি লিখতে হবে সেটা আমি এখানে বলে দিচ্ছি। এখানে আপনারা লিখবেন ইস্যু অ্যান্ড, এখানে আপনারা লিখবেন রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ ফেসবুক নিউজ ফিড। এখানে আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে রাখেন। এটা লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে, রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ ফেসবুক নিউজ ফিড। এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। আমি এখান থেকে আপনাদের লিখে সার্চ করতেছি। এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আপনারা যে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন, আপনারা এই ওয়েবসাইটে যেতে হবে আপনাদের। আপনারা সেই জন্য এখান থেকে এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনাদের ফেসবুক বা ফেসবুক দুটো থাকলে সেটা শো করবে। এখান থেকে একটা আপনারা সিলেক্ট করে দেবেন। এখান থেকে একটি সিলেক্ট করা হয়ে গেলে একটু লোডিং নেবে। এখানে একটু লোডিং নেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন, পেয়ে যাবেন সাবজেক্ট। মানে এখানে সাবজেক্ট অর্থাৎ হচ্ছে আপনার কি সমস্যা সেটা এখানে লিখতে হবে। এখানে আপনারা যেটা লিখবেন ফেসবুক পেজ বা যাদের প্রোফাইল তারা লিখবেন ফেসবুক প্রোফাইল রিচ ডাউন। যে সাবজেক্ট যেটা সেটা এখান থেকে আপনারা লিখবেন। আমি এখানে লিখে দিচ্ছি আমার ফেসবুক পেজের জন্য, যেহেতু আমি এখান থেকে ফেসবুক পেজ রিচ ডাউন এটা লিখে এখানে নিচ্ছি। তারপরে দ্বিতীয় অপশনটি আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। মানে এখানে আপনার একটি সচল যে ইমেল অ্যাড্রেস আছে, যে আপনার যে ইমেল যেটা আছে, যে জিমেল আছে সেই জিমেলটি এখানে আপনারা বসিয়ে নিতে হবে। আমি আমার জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে নিলাম। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন অফ দ্য ইস্যু, অর্থাৎ এখান থেকে আপনার যে সমস্যা সেটা লিখে আপনাদের ফেসবুক টিমের কাছে জানাতে হবে। তাই এটা কি লিখবেন সেটা আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি। অবশ্যই এটা কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি ইংলিশে রেখেছি। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে অন্য জায়গায় লিখে তারপরে আপনারা ওখানে অ্যাড করে দিতে পারেন। আপনারা যে কোনোভাবে এটা আপনারা লিখে আপনাদের ওই যে ডিসক্রাইব দ্য ইস্যু এটাতে আপনাকে লিখে এখানে বসিয়ে দিতে হবে। আপনারা এটা হয়তো আপনাদের মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপরে আমি এখান থেকে যে কাজটি করব, এখান থেকে পুরোটাই আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেলে আমি আবারও আমার সেই পেজটি ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার কপি করা হয়ে গেছে। আমি আবারও এই পেজটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে যে ডেসক্রিপশন অফ ইস্যু সেটা আমি এখান থেকে বসিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বসিয়ে নিয়েছি। তার সাথে সাথে যেখানে আমি ফেসবুক পেজের লিঙ্কটি দিয়েছি, আপনারাও সেই লিঙ্কটি আপনার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিবেন। বাস এখানে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন সোর্স ফাইল এই অপশন। আপনারা এখানে এই অপশনের উপর ক্লিক করবেন। আমি এর আগে আপনাদের বলেছিলাম যে একটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য, আপনারা যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে আপনারা দিয়ে নেবেন। আমি এখান থেকে স্ক্রিনশটটি দিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আপনারা যদি স্ক্রিনশট এখানে চলে আসে তাহলে আপনারা এরকম লেখাগুলো দেখতে পাবেন। তাহলে বুঝবেন যে আপনার স্ক্রিনশটটি চলে এসেছে। তাই এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা সিন বাটন পেয়ে যাবেন। আপনি এখন এখান থেকে এই সিন বাটনের উপর ক্লিক করবেন। সিন বাটনের উপর ক্লিক করার সাথে সাথে একটু এখান থেকে লোডিং নেবে। লোডিং নিয়ে এরকম ইন্টারফেসে চলে আসবে। এখন এই 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 রিপোর্টটি ফেসবুক টিমের কাছে যাবে। তারা এই রিপোর্টটি রিভিউ করবে। রিভিউ করে দেখে আপনার ফেসবুক প্রোফাইলে কোনো বা পেজে সমস্যা থাকলে তারা সমাধান করে দেবে। ধন্যবাদ।